নিঃস্ব একটা বিশিষ্ট ভদ্রলোক মানুষ, অর্থাৎ আপনি ওনার ধৈর্য, প্রচুর ধৈর্য আছে। এই জন্য আপনারা প্রত্যেকটা ব্যক্তি ওনাকে সহায়তা করুন, দেখবেন দেশের একটা বিরাট উন্নতি পর্যায়ে চলে যাবে। আর আয়নাঘরে অনেক লেট করতে অনেক বড় ভিডিও। আয়নাঘরের ব্যাপারটা করে যে সাবেক প্রধানমন্ত্রী অন্যায়গুলো করছে, দেশের 2 থেকে 3 হাজার লোকরে গুম করে ফেলেছে, মেরে ফেলেছে, এত নির্মম, এত পাষণ্ড, এত মানা, এত ডাইনি হিসেবে কাজ করছে। আর এই দেশের সবচেয়ে নিকৃষ্ট ধরনের তার মানে পরিবারতান্ত্রিক দেশ তৈরি করে ফেলেছে, এবং পরিবার নিয়েই মনে করেন দেশ। আর হাতে গোনা 5,000 লোক হাতে রেখেছে, এমপি মন্ত্রী সহকারে, তাদেরকে নিয়ে দেশটা পরিচালনা করছে। এই জন্য দেশটা শ্মশান হয়ে গেছে। এই দেশ থেকে লক্ষ লক্ষ বিলিয়ন ডলার সে লুটপাট করে বিদেশে পাড়ি জমাইছে। এটা একটা কাজে না লাগলে তো পয়সা আয় হয় না। সেই জন্য বলছে আমি একটা পদ্মা সেতু বানাতে গেলে তো আমি কিছু টাকা রাখতে পারবো, এমনি তো কোনো জায়গায় টাকা মারতে পারবো না। তারপরে টানেল করলে কিছু টাকা মারতে পারবো। তারপরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করতে গেলে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র করলে রোসাটমের মাধ্যমে কিছু টাকা মালয়েশিয়া হয়ে, ইন্দোনেশিয়া হয়ে তার ছেলে মেয়ের নামে দিতে পারবো, ভাইজির নামে দিতে পারবো। সারা জীবন বসে জমিদারিভাবে খাবো। ওনার বাপের তো 14 গোষ্ঠী জমিদারি ছিল, সেইভাবে খাবে। শেখ হাসিনা এভাবে দেশ চলে। এ তো তাইওয়ানের প্রধানমন্ত্রী যেরকম করছে, তারপর সিরিয়ার প্রধানমন্ত্রী যেভাবে করছে, সেইভাবে সে দেশ চালাচ্ছে। এভাবে কোনো দেশ চলে না। এ তো নিগৃহীন মানুষ, নিকৃষ্ট মানের মানুষ। তাকে দেখা যায় কাজের মহিলার মতো। তারপরে সে নিগৃহীন মানুষ, একটা বাজে মহিলা, সে ভারতে পলা গেছে। সে এত তার কর্মী বাহিনী ফালাই দিয়ে কেন বাইরের দেশে পড়াশোনা, খালি কর্মীদের চিকিৎসা ভালোবাসে না। আর এখন মনে করেন এই ভদ্রলোক, বয়স্ক ভদ্রলোক আসছে, ডক্টর নিঃশ্বাস আসছে, এখানে ডক্টর নিঃশ্বাস যে ধরনের কাজকাম করছে, সামাজিক মানবিক সব রকম কাজগুলোকে উন্নয়ন করার জন্য কাজ করতেছে। এই জন্য এখানে বসে ডক্টর নিঃশ্বাসকে যে ব্যক্তি সহায়তা করবে, সেই মনে করবে দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। এরকম আওয়ামী লীগের যেসব কর্মীরা, তারা তো সব ডাইনির থেকেও খারাপ। একজন এক একটা পদ দিয়ে লুটপাট করে দেশে অরাজকতা তৈরি করে সব লুটপাট করে নিয়ে গেছে। তুমি ঘুরে দেখো। ধন্যবাদ বলেন।